আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যারা ইংলিশ ডিপার্টমেন্টে অনার্স ফার্স্ট ইয়ারে পড়তেছেন তাদের জন্য ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এই কোর্সের একটি কবিতা হচ্ছে হাউ ডু আই লাভ থি। তো এই কবিতাটি সম্পর্কে আজকে আলোচনা করবো। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। তো চলুন বন্ধুরা আমরা একটু দেখে নেই। এখানে সনেট 43 এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। তো এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং তিনি এই কবিতাটি লিখেছেন হাউ ডু আই লাভ থি। তো এখানে হাউ ডু আই লাভ থি বলতে বোঝানো হচ্ছে আমি তাকে কতটা ভালোবাসি সেটা বোঝাতে তিনি এই কবিতাটি লিখতেছেন। এখানে আমরা দেখব এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং তিনি জন্মগ্রহণ করেছিলেন 1806 সালে এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1861 সালে। তো আমরা যদি একটু কবি সম্পর্কে বিস্তারিত দেখে নিই, এখানে বলা হচ্ছে তিনি জন্মগ্রহণ করেছেন মার্চ মাসের 6 তারিখে 1806 সালে। এখানে একটা মিল আছে, আপনারা এই দিক থেকে মনে রাখতে পারেন। 1806 সাল 6 মার্চ, শুধু মার্চ মাসের 6 তারিখ। She was born on March 6, 1806 at কোকজো হল, দুরহাম, ইংল্যান্ড। তিনি ইংল্যান্ডের দুরহামে কোকজো হলে জন্মগ্রহণ করেন। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট অফ দ্য রোমান্টিক মুভমেন্ট। আমরা জানি রোমান্টিক মুভমেন্টটা শুরু হচ্ছে এই 1800 শতকে। তো এই 1800 শতকে তিনি হচ্ছে রোমান্টিক মুভমেন্টের একজন কবি। She died in Florence on June 29, 1861. তিনি মারা যান 1861 সালে 29শে জুন ফ্লোরেন্সে। এই হচ্ছে আমাদের এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং তার জীবনী সম্পর্কে যদি আমি কিছু বলতে যাই, তিনি হচ্ছেন, আমরা বলতে পারি, মাটির পৃথিবীর মানবের তরে, দানবের তরে নয়। এই কথাটি আমরা জানি। এই পৃথিবীটা হচ্ছে মানবের তরে, দানবের তরে কিন্তু নয়। এই সহজ সত্য মানবতাবোধকে চেতনায় ধারণ করে যিনি কাব্য কাননে পদার্পণ করেছিলেন তিনি হচ্ছেন এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। তো এই ব্যারেট ব্রাউনিং মাত্র 8 বছর বয়সে তিনি কবিতা লিখতে শুরু করেছিলেন। তার কিছু বিখ্যাত কাব্যগ্রন্থ যদি আমরা জানি, সেগুলো হচ্ছে অ্যাজ আ সে অন মান্ট উইথ আদার পোয়েমস। তিনি এই কবিতাটি লিখেছেন 1826 সালে। তো আমরা তার এই কবিতাগুলো কিছু সম্পর্কে আমরা জেনে রাখবো। তো চলুন বন্ধুরা, আমরা আর বিস্তারিত বলবো না তার সম্পর্কে, আমরা এখন লিখবো এই কবিতাটি। এই কবিতার শুরুতে প্রথম লাইনটি হচ্ছে হাউ ডু আই লাভ থি। বলছে হাউ ডু আই লাভ থি, লেট মি কাউন্ট দ্য ওয়েস। আমি তাকে কতটা ভালোবাসি সেটা আমাকে গুনতে দাও, কাউন্ট করতে দাও। লেট মি কাউন্ট দ্য ওয়েস মানে তাকে আমি কতভাবে ভালোবাসি সেই জিনিসটা আমাকে কাউন্ট করতে দাও। এরপর বলতেছে আই লাভ থি, এখানে থি বলতে ইউ। I love thee to the depth and breadth and height my soul can reach. কত বড় কথা তিনি বলতেছেন, আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। যে তিনি বলছে আমি তাকে ভালোবাসি ওই রকম গভীরতায়, ডেপথ অ্যান্ড ব্রেথ, নিঃশ্বাস, অ্যান্ড হেইট উচ্চতা, কতটা উচ্চতা, যতটা উচ্চতায় মাই সোল ক্যান রিচ, আমার আত্মা যেতে পারে। আপনারা জানেন যে আত্মা কত উঁচুতে যেতে পারে। তো এখানে তিনি বলছে আমি তাকে ওই রকমের ভালোবাসি যত যত গভীরে গিয়ে তাকে ভালোবাসা যায়, বা তাকে আমি নিঃশ্বাসের মতো ভালোবাসি, অথবা যতটা উচ্চতায় আমার আত্মা যেতে পারে। এরপর তিনি বলছেন when feeling out of sight for the ends of being an ideal grace। এরপর তিনি বলছেন যে যে সে যখন চোখের আড়াল হয়, আউট অফ সাইট থাকে, ফিলিংস, তার যখন অনুভূতিটা, ফিলিংসটা আউট অফ সাইট থাকে, তার চোখের আড়াল হয়, এবং সে বলতেছে যে আমার হৃদয় পৌঁছে যায় তার কাছে, আমার হৃদয় পৌঁছে যায়, এবং কি করে যে মানবতা ও ঐশ্বরিক করুণার শেষ বিন্দু পর্যন্ত তাকে সে ভালোবাসে। মানবতা এবং ঐশ্বরিক করুণা, এখানে তিনি আইডিয়াল গ্রেস বলতে ঐশ্বরিক করুণা বোঝাচ্ছে। আর এখানে ফর দ্য ইন্স অফ বিং, এখানে ফর দ্য ইন্স অফ বিং বলতে মানবতার বা সত্তার শেষ বিন্দু পর্যন্ত, ফর দ্য ইন্স অফ বিং। আর এখানে বলছে হোয়েন ফিলিংস, যখন অনুভূতি কি হয় আউট অফ সাইট, দৃষ্টির বাইরে বা চোখের আড়ালে থাকে, তখনও তিনি তাকে ভালোবাসেন। অর্থাৎ এই চার লাইনে তিনি যেটা বলতে চাচ্ছেন যে কবি বলছে আমি তাকে কতটা ভালোবাসি সেটা আমাকে গুনতে দাও বা হিসাব করতে দাও। তারপর তিনি বলছে আমি তাকে ভালোবাসি, ভালোবাসার শেষ গভীরতা, ভালোবাসার শেষ গভীরতা, প্রস্ততা ও উচ্চতা পর্যন্ত, সে যখন চোখের আড়াল হয় আমার হৃদয় পৌঁছে যায় তার কাছে, মানবতা ও ঐশ্বরিক করুণার শেষ বিন্দু পর্যন্ত তাকে আমি ভালোবাসি। এরপরে চার লাইনে তিনি বলছেন আই লাভ থি, আমি তাকে ভালোবাসি টু দ্য লেভেল অফ এভরি ডেজ। আমি তাকে ভালোবাসি কিরকম, লেভেল অফ এভরি ডেজ। এখানে টু দ্য লেভেল অফ এভরি ডেজ বলতে বোঝানো হচ্ছে প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় কাজগুলো রয়েছে, যে কাজগুলো আমাদের না করলেই নয়, সেই সমস্ত কাজগুলোর মতো আমি তাকে ভালোবাসি। এখানে আরো তিনি বলছেন যে মোস্ট কোয়াইট নিড, সবচেয়ে একান্তে, মোস্ট কোয়াইট নিড, মোস্ট কোয়াইট নিড বলতে কি বোঝানো হচ্ছে সবচেয়ে একান্তে প্রয়োজন। বাই সান অ্যান্ড ক্যান্ডেল লাইট, যে দিনে এবং রাতে আমাদের যে দিনের আমাদের সূর্যের আলো প্রয়োজন, রাতে হচ্ছে মোমবাতির আলো প্রয়োজন,
তো এগুলো আমাদের জীবনে খুবই নিত্য প্রয়োজনীয় একটা জিনিস, যেগুলো না হলেই আমাদের জীবন থেমে যাবে। এরকম হচ্ছে তার ভালোবাসাটাও তিনি বলতে চাচ্ছেন যে আমার ভালোবাসাটা এতটাই পিওর বা এতটাই প্রয়োজনীয় বা এতটাই আমি তাকে ভালোবাসি যে আমি তাকে আমাদের যে নিত্য প্রয়োজনীয় দিন রাতের আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো আমি তাকে ভালোবাসি। এরপর বলছে আই লাভ থি ফ্রিলি, আমি তাকে ভালোবাসি, কেউ আমাকে জোর করতেছে না, আমি এটা আমার নিজ ইচ্ছায় স্বাধীনভাবে আমি তাকে ভালোবাসি। অ্যাজ মেন স্ট্রাইভ ফর রাইট, যেমন কি করে মানুষ তার অধিকারের জন্য সংগ্রাম করে, সেরকম আমি তাকে ভালোবাসি। এরপর বলছে আই লাভ থি পিওরলি, আমি তাকে কোনো মানে পিওরলি আমি তাকে ভালোবাসি শুদ্ধভাবে খাঁটিভাবে। অ্যাজ দে টার্ন ফ্রম প্যারাইস, যে ওই ব্যক্তির মতো যিনি প্রশংসা থেকেও দূরে থাকেন। তাহলে তিনি এখানে বলতে চাচ্ছেন যে আমি তাকে ভালোবাসি প্রতিদিনের নৈমিত্তিক কাজের মতো, সে একান্ত প্রয়োজনে দিন রাতের মতো, এবং আমি তাকে স্বাধীনভাবে ভালোবাসি যেভাবে মানুষ অধিকারের জন্য সংগ্রাম করে, আমি তাকে ভালোবাসি নিঃস্বার্থভাবে ওই ব্যক্তির মতো যিনি প্রশংসা থেকেও দূরে থাকেন। তো এরপরে কবি বলতেছেন আই লাভ থি উইথ দ্য ফ্যাশন পুট টু ইউজ ইন মাই ওল্ড গ্রিফ অ্যান্ড উইথ মাই চাইল্ডহুডস ফেথ। এখানে তিনি বলতে চাচ্ছেন আই লাভ থি উইথ দ্য প্যাশন, আমি তাকে ভালোবাসি আবেগ দিয়ে, আমার প্যাশন দিয়ে। পুট টু ইউজ বলতে যতটুকু দেখানো যায়, পুট টু ইউজ মিনস যতটুকু দেখানো যায়। ইন মাই ওল্ড গ্রিফস, ইন মাই ওল্ড গ্রিফস বলতে আমার বার্ধক্যের বেদনায়, আমার বার্ধক্যের বেদনায়। এরপর বলছে উইথ মাই চাইল্ডহুডস ফেথ, মানে আমার শিশু সুলভ বিশ্বাস, অর্থাৎ জন্মের পরে আমরা জানতাম না কে আমাদের বাবা কে আমাদের মা, আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে যে ইনি তোমার বাবা ইনি তোমার মা, তো আমরা এইভাবে বিশ্বাস করে নিয়েছি, যেটা যখন বলেছে যেভাবে বলেছে আমরা সেটাই বিশ্বাস করেছি। তো এভাবে বলছে যে আমি ওই যে আমার শিশু সুলভ যে বিশ্বাস ছিল ওই বিশ্বাসের মতো আমি তোমাকে ভালোবাসি। তার মানে তিনি বলছে আমি তোমাকে ভালোবাসি ততটুকু আবেগ দিয়ে যতটুকু দেখানো যায় আমার বার্ধক্যের মর্মবেদনায় আর শিশু সুলভ বিশ্বাসে। এরপর তিনি বলছেন আই লাভ থি উইথ এ লাভ আই সিমড টু লস উইথ মাই লস সেন্স, আই লাভ থি উইথ দ্য ব্রেথ স্মাইলস টিয়ার্স অফ অল মাই লাইফ অ্যান্ড ইফ গড চুজ আই শ্যাল বাট লাভ থি বেটার আফটার ডেথ। তিনি এখানে কি বললেন আপনারা আশা করি বুঝতে পারছেন। এখানে তিনি বলছেন যে উইথ এ লাভ আই সিম টু লস, উইথ এ লাভ আই সিম টু লস, এখানে বলছে যে ভালোবাসা আমি হারিয়েছি। এরপর বলছে উইথ মাই লস সেন্স, উইথ মাই লস সেন্স, হে আমার হারানো পুণ্যাত্মা। এরপরে যে অর্থটা এখানে আসবে আই লাভ থি উইথ দ্য ব্রেথ, আমি তোমাকে ভালোবাসি প্রতিটা নিঃশ্বাসে। তার মানে এখানে তিনি বলতে চাচ্ছেন আমি তাকে ভালোবাসি হারানো সেই ভালোবাসা দিয়ে, হে আমার হারানো পুণ্যাত্মা আমি তোমাকে ভালোবাসি প্রতিটা নিঃশ্বাসে। এরপর তিনি বলছেন হাসিতে কান্নায় সারা জীবন ধরে, এবং যদি ঈশ্বর চায় ভালোবাসবো তাকে আরো বেশি মরণের পরে। তো এখানে তিনি যে জিনিসটা বলতে চাচ্ছেন যে আমি তাকে শুধু দুনিয়াতেই ভালোবাসবো না, এবং যদি গড এখানে বলছে যে ইফ গড চুজ, যদি আল্লাহ ঈশ্বর কি করে যে চুজ করে বা চায় পছন্দ করে, যদি তিনি চান তাহলে, যদি ঈশ্বর চায় তাহলে কি করবে আই শ্যাল বাট লাভ থি বেটার আফটার ডেথ। এই কথাটা আপনারা শুধু নর্মাল কোনো কথা মনে করবেন না, আমাদের ইসলাম ধর্ম রয়েছে যারা স্বামী স্ত্রী ভালো একটি যে সম্পর্ক দুনিয়াতে বিদ্যমান থাকবে তারা মরার পর জান্নাতেও একসাথে থাকবে। তো দোয়া করবো সবার জন্য যে সবাই যেন এই জান্নাতে তাদের জীবন সঙ্গিনীকে নিয়ে থাকতে পারে। তো এখানে তিনি বলছে যে এই যে দুনিয়ার ভালোবাসার থেকে তখনকার ভালোবাসাটা কিন্তু আরো বেটার হবে, মানে আফটার ডেথ যে ভালোবাসাটা, যে লাভ থি তোমাকে ভালোবাসবো বেটার বেশি, কোথা থেকে দুনিয়ার থেকে বেশি আফটার ডেথ মরার পর, অর্থাৎ পরকালের যে ভালোবাসাটা এখানে বলতে চাচ্ছে তিনি যে আমি শুধু তোমাকে দুনিয়াতেই ভালোবাসবো না, আমি যদি আল্লাহ চায় তাহলে আমি তোমাকে ভালোবাসবো আরো বেশি কোথায় মৃত্যুর পরে। তো তিনি এই যে শেষ আমরা দেখতে পাচ্ছি শেষ 6 লাইনে কি বলতে চাচ্ছেন, এই শেষ 6 লাইনে তিনি বললেন যে আমি তোমাকে যতটুকু ভালোবাসি আবেগ দিয়ে, মানে তিনি তার প্যাশনটা দিয়ে তাকে ভালোবাসেন। এরপর যতটুকু দেখানো যায়, যতটুকু দেখানো যায় আমার বার্ধক্যের মর্মবেদনায় আর শিশু সুলভ বিশ্বাসে, তিনি তাকে যে আমার বার্ধক্যের মর্মবেদনা আর শিশু সুলভ বিশ্বাসে যতটুকু দেখানো যাবে আবেগটা, ততটুকু আবেগ দিয়ে আমি তোমাকে ভালোবাসি। এরপরে যে 2 লাইনে তিনি বলছিলেন যেটি বোঝাতে চাচ্ছেন যে আমি তাকে ভালোবাসি হারানোর সেই ভালোবাসা দিয়ে, হে আমার হারানো পুণ্যাত্মা, হে উইথ মাই লর্ড সেন্স, হে আমার হারানো পুণ্যাত্মা কি বলছে আই লাভ ইউ উইথ দ্য ব্রেথ, আমি তোমাকে ভালোবাসি প্রতিটা নিঃশ্বাসে। তিনি এখানে বলতেছেন যে তিনি তাকে কতটা ভালোবাসেন, তার প্রত্যেকটা নিঃশ্বাসে তিনি তাকে ভালোবাসেন। এরপরে আরো এখানে এই চেঞ্জেসটা খুবই তিনি এখানে বিস্তারিত, মানে এখানে দেখতে পাচ্ছেন শর্টকাট, কিন্তু এটার আলোচনা করতে গেলে অনেক বিস্তারিত হয়ে যাবে। তারপর আমি সংক্ষেপে বলতে চাচ্ছি, এখানে তিনি বলছে স্মাইলস হাসিতে, তারপর বলছেন টিয়ার্স, টিয়ার্স বলে চোখের পানি, এখানে কান্না বোঝাচ্ছে, অফ অল মাই লাইফ এবং সারা জীবন ধরে। এই তিনটা সেন্টেন্স একটু ভালো, এই তিনটা ওয়ার্ড আপনারা একটু ভালো করে খেয়াল করেন। তিনি বলতে চাচ্ছেন স্মাইলস হাসি, আবার টিয়ার্স কান্না, এবং অল অফ মাই লাইফ, এখানে হাসি এবং কান্না তিনি কেন এই দুইটা কথা পাশাপাশি বলতেছেন। দেখেন আমরা যখন হাসি
তখন আমাদের কি হয়, মনে একটা আনন্দ থাকে। এই আনন্দ দিয়েও তিনি তাকে ভালোবাসেন। টিয়ার্স, আমরা যখন কান্না করি, যখন তিনি দুঃখে থাকে, তখনও তিনি তাকে ভালোবাসেন। অর্থাৎ তিনি তাকে কোনো মুহূর্তের জন্য বা জীবনে কোনো অবস্থাতেই ভুলে যেতে চায় না বা ভুলে যেতে পারে না। তিনি তাকে সেই রকমের ভালোবাসে। তিনি তার হাসিতেও ভালোবাসে, তার কান্নাতেও তাকে ভালোবাসে। এবং তারপরে তিনি বলতেছেন অফ অল মাই লাইফ, তার সমস্ত জীবন, সারা জীবন ধরে, অর্থাৎ তার জীবনে কোনো একটা অংশে, কোনো একটা জায়গায় তিনি তাকে বাদ দেন না, প্রত্যেকটা জায়গায় তিনি তাকে ভালোবাসেন। এরপরে তিনি আরো কি বললেন, শুধু দুনিয়ার জীবনেই না, যদি যদি আল্লাহ চায় তাহলে তিনি কি করবেন, আই শ্যাল বাট লাভ থি বেটার আফটার ডেথ, তাকে তিনি এতটাই ভালোবাসবেন যে মৃত্যুর পরও তাকে তিনি আরো বেশি ভালোবাসবেন। অর্থাৎ দুনিয়াতে তিনি তাকে কত বেশি ভালোবাসেন এটা বোঝাতে গিয়ে এই জিনিসটা তিনি বলছেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এলিজাবেথ ব্যাট ব্রাউন, তিনি এই কথাগুলো কাকে নিয়ে বলছেন, তিনি তার তার স্বামীর প্রতি। তার, আমরা জানি তার স্বামীও একজন বিখ্যাত কবি। এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং তার এই স্বামীকে উদ্দেশ্য করেই তিনি এই কথাগুলো বা এই দৃষ্টান্তগুলোর মাধ্যমে বোঝাচ্ছেন তার স্বামীর প্রতি যে ভালোবাসাটা। তার স্বামীকে আপনারা সবাই চেনেন, রবার্ট ব্রাউনিং। তো এই জন্য তার নামের শেষে ব্রাউনিং যুক্ত হয়েছে, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। তো তার স্বামী রবার্ট ব্রাউনিংকে তিনি অবলম্বন করে এই কবিতাটা মূলত রচনা করেছেন। কবিতাটাতে তিনি তার স্বামীর প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং তিনি তার স্বামীকে কিরকম ভালোবাসেন এবং মৃত্যুর পরে আরো বেশি ভালোবাসবেন, এই জিনিসগুলো ফুটিয়ে তুলেছেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি অনুপ্রেরণা যোগাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।